তোমরা যুবক যদি আমার কথা একটু বুঝে থাকো, প্রিয় ভাই, নিজেরে জানোয়ার বানায়ো না, নিজেরে কুকুর বিড়াল বানায়ো না, ইনসান বানাও, মানুষ হও, মুসলমান হও। মায়ের দুধের হক দিতে হবে, মায়ের পেটের হক দিতে হবে, মায়ের 9 মাসের কষ্টের প্রতিদান দিতে হবে। বাপ, এতটা অস্থির হইও না বাপ। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় জিন্দগি শেষ করে দিও না আমার বাপ। চলো রমজানকে সামনে রেখে ওয়াদা করো যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, নারী, ছবি, মদ, জুয়ার আসক্তি থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আসল কথা হলো অল্প হোক বেশি হোক, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, চোখের দিকে তাকাইয়া শুনলে দিল জমে, মানে অন্তরের মধ্যে কথা বসে, দিলে বসে। তো দিলেই যদি না বসে, হৃদয়ের মধ্যে যদি কোনো অনুভূতি না হয়, তো আর কি বললাম আর আমরা কি শুনলাম? বিবেক যদি না নড়ে, অনুভূতি যদি না জাগে, সামান্য হলেও যদি চেতনা না আসে, তো কারে বলা হলো? কি জন্য বলা হলো? যে যেমন এমনই, প্রতিদিন, প্রতি বছর, প্রতি মাস, যে যেমন আছি সে এমনই আছি, কোনো নড়াচড়া নাই, কোনো পরিবর্তন নাই। তাহলে ভাই ইনসাফের কথা বলেন যে এই ওয়াজগুলো কার জন্য? শুক্রবারের জুমার বয়ান তাইলে কার জন্য করা হয়? প্রতিনিয়ত আল্লাহর কোরআনের কথাগুলো তাইলে কার জন্য? 30 পারা কোরআন কাফের বেঈমান তো অনুসরণ করেই না, মানে না, যে আমরাও গ্রহণ করব না, তো এটা কার জন্য নাযিল হলো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তাহলে কি মেহনত করলেন, কি বললেন, কার জন্য বললেন, কে অনুসরণ করবে সেটা? মুসলমান আমরা আমাদের কাছেই যদি আমাদের কোরআন, আমাদের রাসূলের সুন্নাহ পছন্দনীয় না হয়, তো সেটা কার জন্য? ইসলাম তাইলে কার জন্য আসলো? কোরআন কার জন্য নাজিল হল? ওই ভাই ইকো নাকি, এটা বন্ধ করেন, স্বাভাবিক আওয়াজ দেন, স্বাভাবিক, ইনসাফের সাথে বলেন। ছেলেরা, বাপ, তোমরাও ভাবো ভাইয়া, ইসলাম তাইলে কার জন্য? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কতটা মায়া করে বলছেন যে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। ভাই, ছেলে, বাবা, তোমরা বসো না, বাপ, বসো, দাঁড়ায়, মানে চিন্তা করে বইয়া কোনো ভুল হয় কিনা, চিন্তা করে বইব কিনা, আজীব মানুষ। তো আল্লাহ তাআলা বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য, আল্লাহ বলতেছেন নিজে যে আমি তোমাদের জন্য, লাকুম, আমি তোমাদের জন্য পছন্দ করলাম ইসলামকেই ধর্ম। কতটা মহব্বত করে বলল। আল্লাহ বলেন বান্দায়, ইসলাম আমি তোমাদের জন্য পছন্দ করে দিয়েছি, আমি তোমাদের জন্য বাছাই করে দিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে দিন কেবল একটাই, সেটা ইসলাম। ধর্ম কেবল একটাই, পৃথিবীতে ধর্ম একটাই, সেটা ইসলাম ধর্ম। অন্য যেগুলো এটা কোনোটাই কি গ্রহণযোগ্য কিছু না। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, এরা কেন তাদের এই ধর্ম বিশ্বাস নিয়ে পড়ে আছে এটা তারাই কইতে পারে। তাদের কোনোটারই কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই, কোনোটারই কোনো মেয়াদ নাই, সবগুলো মেয়াদ উত্তীর্ণ, সবগুলো। আসমানি ধর্ম যেগুলো, আসমানি কিতাব যেগুলো, সেগুলোরও মেয়াদ উত্তীর্ণ। ইসলামই একমাত্র ধর্ম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ইসলামকে ব্যতীত বাদ দিয়ে অন্য যেই কোনো ধর্ম মতাদর্শকে যে নিজের জন্য গ্রহণ করবে, তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, সেটা কখনোই তার থেকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কখনোই না। লান নফি তাকিদ বলান, কখনোই না।
আরবি গ্রামারের অর্থ হিসাবে এটা কখনোই গ্রহণ করবেন না। ইসলাম ব্যতীত অন্য ধর্ম থেকে পৃথিবীর সব ভালো কাজ করলেও আল্লাহ সেটা গ্রহণ করবেন আখিরাতের জন্য। একেবারে পৃথিবীর সমস্ত কল্যাণকর কাজ করলো কোনো ইহুদি খ্রিস্টান, পৃথিবীর সবগুলো ভালো কাজ সেই করল, অথচ খ্রিস্টান, অথচ ইহুদি, এই অবস্থায় মৃত্যু হলো, তো তার আখিরাত ব্যর্থ। হিন্দু বৌদ্ধ, এটা তার আখিরাত ব্যর্থ, পরকাল ব্যর্থ। হ্যাঁ, দুনিয়া ভাত মিলতে পারে, দুনিয়ায় কিছু মান সম্মান মিলতে পারে, দুনিয়ায় কিছু ক্ষমতা প্রভাব প্রতিপত্তি নেতৃত্ব কর্তৃত্ব এগুলো মিলতে পারে, এগুলো আল্লাহ দিবে বলছে, কিন্তু আখিরাত একেবারেই ব্যর্থ। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। খালাস, স্পষ্ট কথা। আল্লাহ তাআলা বলেন সমস্ত কাফের বেঈমান কিয়ামতের দিন তাদের যাবতীয় কর্মকাণ্ড, তাদের জীবনের সমস্ত কর্ম মিজানের পাল্লায় যখন ওজনের জন্য দেয়া হবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন সেটা কিয়ামতের দিন এক বিন্দুও ওজন হবে না, 100 গ্রামও হবে না, 200 গ্রামও ওজন আসবে না, কোনো ওজন হবে না। এটা ব্যর্থ, খাসারা মানে লস, ব্যর্থ। এজন্য বললাম ভাই, এটা ইনসাফের সাথে ভাবা উচিত। ইসলামই একমাত্র ধর্ম, ইসলামই আল্লাহর পছন্দ। অনাগত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ইসলামই একমাত্র আল্লাহর মনোনীত। অতএব এতটা নিশ্চিত ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন এবং এটাই একমাত্র গ্রহণযোগ্য বললেন। সেই ধর্ম, সেই ধর্মের বিধান, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস প্রতিনিয়ত প্রত্যাখ্যান করা, আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া। তা আমি মুসলমানই রইলাম কেমনে? আমার পরিচয় মুসলিম হলো কিভাবে বলেন? কোন যুক্তিতে? 365 দিন এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, তার মুসলমান পরিচয় বাকি থাকলো কিভাবে? 30 বছর ধরে যে সুদ খায় লাগাতার সবসময় এক নিয়মে, তার মুসলমান পরিচয় বাকি থাকলো কিভাবে বলেন? প্রিয় ভাই, যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নওজোয়ান তোমরা পড়ো না, তোমাদের মুসলিম পরিচয় টিকলো কিভাবে? ইনসাফের সাথে বলো ভাইয়া। কোনোদিন যার কপালে সেজদা জোটে না, সারাদিন রাত নারী ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, অসভ্যতা, নোংরামি, এই যাদের জীবন, তে এই জীবনে মুসলিম পরিচয় টিকলো কিভাবে? এই মুসলমান হলো কিভাবে? মুসলমান তো দূরে থাক, এ তো মানুষ না। বুট বাদামও খাইও না ভাই, এটাও অভদ্রতা। শতভাগ মনোযোগী হইলে বাবা আল্লাহর কথার প্রতি, একবারে বুট বাদাম খাওয়া উচিত। কেন উচিত? যেই কোনো প্রাইমারি স্কুলে কেউ যদি দেখে ক্লাস 1-এর বাচ্চাও পড়ার সময় টিচার যখন ক্লাস করে তখন সে বুট বাদাম খায় না, তাহলে এই সাধারণ বাংলা, অঙ্ক, ইংরেজির হাট্টিমাটিম পড়া বা সামান্যটুকু পড়ার জন্য যদি বাচ্চা এতটা অ্যাটেনশন হয়, তো আল্লাহর কোরআন শুনবার জন্য এর চাইতে কতটা বেশি মনোযোগী হওয়া উচিত? আমি আল্লাহর কথা শুনতেছি আর বুট খাইতেছি, এটা তো তামাশা না, এটা তো অবহেলা বোঝা যায়, অবজ্ঞা বুঝায়, গাফলতি বুঝায়, খামখেয়ালি বুঝায়। ভাইয়া, এটা শেখা উচিত, সব সময়ের জন্য এটা মনে রাখা উচিত। এই বুট বাদাম চটপটির দোকান মাহফিলের সাথে বাধ্যতামূলক বানায় নিছে। এটা দেখতে দেখতে এই রসম চালু হয়ে গেছে। এখন সব জায়গার মাহফিলে এই দোকানদারদেরকে ডিঙ্গাইয়া, ঠেল্লা, ধাক্কাইয়া, মানে কষ্ট কইরা তারপরে প্যান্ডেলে আসতে হয়, ওয়াজে আসতে হয়। মাঝপথে অনেক ছেলে আটকায়া যায়, হয়তো রওনাই দিছিল মাহফিলে, বাবা মাও জানে, বাড়ির থেকে বলে আসছে মারে
মা ওয়াজে যাইতেছে, কিন্তু বেচারা এই চটপটি এবং বুট বাদামের দোকানে আটকায় গেছে। অফো, সামান্য 10 টাকার বুট, 30 টাকার 1 প্লেট চটপটি তারে আল্লাহর কথা থেকে বঞ্চিত করে দিছে, তারে আখিরাতের সন্ধান থেকে বঞ্চিত করে দিছে। কি পরিমাণ ব্যর্থ মানুষ, কি পরিমাণ কাপুরুষ অপদার্থ এটা। 20 টাকার কাছে হারে গেছে, 50 টাকার কাছে হারে গেছে, আল্লাহকে প্রত্যাখ্যান করে দিছে, নামাজকে পরিত্যাগ করে দিছে। বুট বাদামওয়ালার কপালেও কোনোদিন সেজদা জোটে না, কাস্টমারের কপালেও সেজদা জোটে না, চটপটিওয়ালার কপালেও নামাজের সেজদা জোটে না। আহা, বেচারার জিন্দিগিটাই চটপটি। হ্যাঁ, পৃথিবীতে আসছেই চটপটি বেচতে, পৃথিবীতে কবরে যেদিন যাবে সেদিন চটপটি নিয়েই কবরে যাবে। ওইখানে ফেরেশতাদেরকে যদি ওনারা যদি কিনে বেচা কিনা হয় হয়তো পারে। আফসুস, মানে সব প্রশ্নের উত্তরে বলবে চটপটি। মান রব্বুক, চটপটি। ওমা দীনুকা, চটপটি। ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, বুট পেঁয়াজ। হ্যাঁ, বুট বাদাম। তো নাহলে সে কি বলবে? তো জানেই না, তার তো জিন্দিগি এটা, তার তো জীবনটাই অটো, তার জীবনটাই তো সিএনজি, তার জীবনটাই তো চা দোকান, তার জীবনটাই তো দুনিয়ার একটা সংসার। এই বউ বাচ্চা, স্ত্রী সন্তানের ঘর বাড়ি, দালান বিল্ডিং, খাট পালং, ফার্নিচার, আসবাবপত্র, বাজার সদাই, এগুলোর ব্যবস্থা করা রাত দিনের এটাই জীবন, এটাই ফিকির। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। আল্লাহ তাআলা বলেন, কাফের বেঈমানদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া, খাবো, পড়বো, বাঁচবো, মরবো, এরই নাম জীবন, খালাস, আর কিছু নাই। আর আল্লাহ বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। কাফেরদের কথা হলো দুনিয়াই কেবল, বেঈমানের কথা যে দুনিয়াই কেবল জীবন। আর আল্লাহ বলেন, আমি আল্লাহ বলছি আখিরাতই হলো মূলত জীবন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাত হচ্ছে জীবন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন আমার বান্দারা যদি বুঝতো কত না ভালো হতো। হায় বান্দা যদি বুঝতো যে আখিরাতই জীবন, কত না ভালো হতো। অথচ সে শুধু দুনিয়া বুঝলো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, লোকেরা কেবল দুনিয়ার বাহ্যিক দিকটাই বুঝলো, মাটির উপরটাই বুঝলো, আর আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইল। দুনিয়ার সব জিজ্ঞেস করলে বলতে পারে, কিন্তু 4টা সূরা জিজ্ঞেস করলে বলতে পারে। দুনিয়া সব জিজ্ঞেস করলে বলতে পারে, আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত শুদ্ধ করে পড়তে জানে না, বলতে জানে না। একটা লাইন আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না। আফসুস, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যে একটা পৃষ্ঠা কোরআন শরীফ দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না, এই নাফরমানের কলিজাটা কি, জিন্দিগিটা কি? নবীজি বলছেন, যার কলিজার মধ্যে কোরআনুল কারীমের কিছু অংশও নাই, আল্লাহর কসম নবী বলেন, কাল বাইতিল খারিব, ওই অন্তর, ওই মানুষের অন্তর হলো বিরান ঘরের মতো, বিরান বাড়ি, সারা বাড়ি, আলগা বাড়ি, যে বাড়ি মানুষ এখন ফেলে দিছে, এখন আর সেখানে থাকে না, এমনি আলগা ঘর, কোনাকানি ভাঙ্গা টেঙ্গা গেছে, এখন নতুন ঘরে উঠে চলে আসছে, এটা আলগা ঘর পড়ে গেছে, পড়ে রইছে। এরকম বিরান ঘরে, যে ঘরে মানুষ থাকে না এখন আর, কুকুর থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেঁচো থাকে, টিকটিকি থাকে, পিঁপড়া থাকে, ইত্যাদি ইত্যাদি, এরকম কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছুর ঘর এখন মানুষ থাকে না। আল্লাহর কসম, চাচাদেরকেও বলি, বাবাদেরকেও বলি, বয়স্কদেরকেও বলি, যারা আল্লাহর কোরআন পড়তে পারেন না, চাচা মিয়া, জ্যাডা মিয়া, আমনে ঘরেও বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, আল্লাহর রাসূল বলছেন, ওই মানুষটার দিলে মানুষ বসবাস করে না, জানোয়ার বসবাস করে, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু বসবাস করে ওই দিলের মধ্যে।
ওই দিলে মানুষ বসবাস করে। কাল বাইতিল খারিব, ওটা খারবান। খারবান সৌদি আরব যারা কেউ যদি কেউ থাইকা থাকেন মধ্যপ্রাচ্যে, আরব দেশে ছিলেন, তারা তো এটা বুঝবেন যে খারবান, আল্লাহ খারবান মানে এটা নষ্ট, বাদ, খারবান বাতিল আর কি, এটা এই খারবান, এই লোক খারবান নবীজি বলছেন, এই লোক ফালতু, এই লোক একেবারে আকামলা, এই ভাত খাইছে আর বন খাইছে আর বিড়ি খাইছে আর গপ মারছে, এই জিন্দি এক জীবন ভাত তরকারি খাইছে, শেষ বয়সে আর বন আর বিড়ি খায় আর সাধু আর গপ, কাম নাই, ওরা কিছু জানে না, ওরা কি পড়বে, ও তো আখেরাতেই চিনে না, হে চিনেই চা দোকান, উনি চিনেই বন বিড়ি, উনি চিনেই গল্প স্বল্প। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য দোস্ত, আমি প্রথম যে কথাটা বলে শুরু করলাম, অর্থ হইল এই কথাটা বলতে চাচ্ছিলাম যে ইসলাম তাইলে কার জন্য, কোরআন কার জন্য, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এই কোরআনকে দেখাইয়া আল্লাহ বলছে, বান্দা বলো তো এরপরে ফাবিআইয়ি হাদিস, আর কোন কথা এই কোরআনের পরে আমি আল্লাহ বললে তুমি আমার কথা মেনে নিতা? এর চাইতে দামি আর কি বললে, এর চাইতে আর কি দামি বললে? ও ভাই দেন একটু চাপায় দাও, দাও বাবা, নওজোয়ান তোমরা একটু 1 ইঞ্চি আগায় দাও, দাঁড়াও বাবা দাঁড়াও, কষ্ট করো বাপ, আগায় যাও, একটু আগাও, সবাই জায়গা দাও, ইনশাআল্লাহ তোমার দ্বারা দ্বারা একজন ভাইও যদি বসতে পারে তার পুরা বসার সওয়াব তুমি পাইবা ইনশাআল্লাহ। আসো আগায় আসো বাপ, সবাই নড়ো, এই যে নড়লা না সে তো ঘাটতারামি করলা, আগাও ভাই। ওই যে কথা বলা হয়েছে, এটা কি মুক্তব ছুটিয়েছে নাকি? তো এরকম কাবজাব শুরু করলেন কেন? এই চাচার জায়গাটাতে আরো 2জন ঢুকো ভাই, নওজোয়ান, ওই যে লাল সোয়েটার ভাই, আপনি এন্দি আসেন, শুনতেছো না ভাই? তুমি আও, ওই যে চাচার সামনে যাও, চাচা থাক, আপনি চাচার জায়গায় বসেন, ওরা বসুক, মাশাআল্লাহ। তো এজন্য বললাম কোরআনুল করিম তাহলে আমাদের জন্য বড় মায়া করে, বড় মহব্বত করে আল্লাহ বলছে, বান্দা তোমাদের জন্যই আমি কোরআন নাজিল করেছি, তোমাদের জন্যই নাজিল করেছি। তো এই কথাটাই বললাম, ছেলেরা বাবারা সবাই ভাইবেন। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এরপরে আর কোন কথা, আইয়ি হাদিস, কোন কথা, বা'দাহু এই কোরআনের পরে আমি বললে তুমি কোন কথা বললে ঈমান আনতা? বলো বান্দা, কোরআনের চাইতে দামি আর কি বলতাম? জিব্রাইলের চাইতে দামি আর কাকে দিয়ে পাঠাইতাম? মুহাম্মদে আরবি আমার বন্ধুর চাইতে প্রিয় আর কার কাছে দিতাম? কোরআন আমি নাজিল করলাম, জিব্রাইলের মতো শ্রেষ্ঠতম সাইয়্যিদুল মালাইকা, আমার কোটি কোটি ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যে, নাযালা বিহির রূহুল আমিন, যিনি রূহে আমিন, বিশ্বস্ত আত্মা, যে 1 সেকেন্ডের জন্য আমার হুকুমের কোনো দিন ব্যতিক্রম করে না। জি কুওয়াতিন, যে জিব্রাইল ভীষণ শক্তিওয়ালা, ভীষণ শক্তিশালী হযরতে জিব্রাইল, এমন দামি ফেরেশতা দিয়ে আমি নাজিল করলাম, আমি আল্লাহ নাজিল করলাম। আর আমার কুল কায়নাতের সবচেয়ে প্রিয় বন্ধু, আমার কলিজার টুকরা, আমার হাবিব, আমার মাহবুব, আমার সবচেয়ে প্রিয়জনের কাছে কোরআন নাজিল করলাম, আমার সেই প্রিয় রাসূল। এরপরে বান্দা আমি আর কেমনে আয়োজন করতাম? আমি আল্লাহ নাজিল করলাম, জিব্রাইলকে দিয়ে পাঠাইলাম, শ্রেষ্ঠতম বন্ধুর কাছে নাজিল করলাম, এরপরে আর কি করতাম? রাসূলকেও পাত্তা দিলা না, আমাকেও পাত্তা দিলা না, জিব্রাইলকেও পাত্তা দিলা না,
তাহলেও বান্দা কি করলা? আল্লাহ জানতে চাইছে বাপ। আবারও বলছি, ডানে বামে প্রত্যেকে একজন আরেকজনকে বলে দেন যে মোবাইল হাতে নিয়ে রেকর্ড করতে না, ভিডিও করতে না, পরে থামায় দেন। ভাই আপনারা একজন আরেকজনকে ডাকে বলেন এটা মনোযোগ দিয়ে শুনতে বলেন। এই হলো এক কথা। 2 নাম্বার কথা হলো বসা যায়, সবাই ইচ্ছা করলে বসতে পারে, না হলে ভাই তোমাদের জুতার উপরে রাইখা এমনি বসো, তাইলে অসুবিধা কি? এটা তো ঘাস আছে, বোঝা যাইতেছে এখানে। বলো ভাই বসো 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 বাবা। এরপরে দেখেন একটা বললাম, এই কথাটা আমার সব সময়, আমার সব বয়ানে শুনছেন না, এটা আমি অসংখ্যবার বলি। এই কথা আমার বেশি দিলে লাগে যে আল্লাহ পাক কেমনে কইলেন মায়া করে যে বান্দা, এরপরে আমি আর কোন কিতাব নাজিল করতাম? বলো না বান্দা, আমি আর কোন কথা বলতাম? আমার মতো মাওলা, আমার মতো মালিক, আমি আর কি বলতাম বলো? আমি আর কেমনে বললে তুমি মানতা? ওফো, এই কথা যদি সামনাসামনি বলে কি অবস্থা হবে দোস্ত? আল্লাহ যেদিন সামনে নিয়ে বলবে, হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ সায়ুকাল্লিমু, আল্লাহ তার প্রতিটি বান্দার সাথে আলাদা, আল্লাহর কসম নবী বলছে কথা বলবেন একজন একজন করে, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কথাটা বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী ফেরেশতাও থাকবে না, কেউ না, শুধু মাওলা, শুধু তার বান্দা একা একা জিজ্ঞেস করে, একজন একজন করে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন সকলেই আল্লাহর কাছে কিয়ামতের দিন আসতে হবে, ফারদান আই ওয়াহিদান, একজন একজন। ফারদান অর্থ কি? একজন একজন, ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন করে দাঁড়াইতে হবে। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, আল্লাহ বলে বান্দা কসম করে বললাম, আমি আল্লাহ আমার কসম খাইলাম, আমি আল্লাহর কসম খাইয়া বললাম, আমার জাতের কসম, আমার সিফাতের কসম, আমার অস্তিত্বের কসম, আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব। লানাসআলান্নাহুম আজমাইন, আমি ছাড়বো না বান্দা। তুমি আমার রহমান নামে না শুনছো, আমি দয়ালু। তুমি শুনেছো আমি রহিম, আমি দয়ালু দয়াবান। কিন্তু তুমি কি জানো না এই দুইটাই শুধু যে আমার নাম তো না, আমার তো 99টা নাম। আমার বাকি নামগুলোর অর্থ কি সেটা জিজ্ঞাসা করলে না? হ্যাঁ, এই দুইটা নামে না বুঝলা আমি দয়ালু, কিন্তু আমি যে জব্বার, আমি যে কাহার, আমি যে আজিজ, আমি যে জুনতিকাম, আমি যে শদীদুল ইকাব, সরিউল হিসাব, এগুলোর অর্থ কি? আমি যে প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, আমি যে প্রবল প্রতাপান্বিত রাগান্বিত, আমি আল্লাহ যে অপরিসীম ক্ষমতার অধিকারী, আমি যে দ্রুত হিসাব গ্রহণকারী, আমি যে কঠোর শাস্তিদাতা, তুমি কি সেই কথাগুলো শোনো নাই? কি দোস্ত, প্রিয় ভাই, ভাবতে শিখো, ভাবতে শিখো দোস্ত, ভাবতে শিখো। আমি পুরা ইসলাম শিখাবার জন্য এক ওয়াজে আসি নাই, শুধু দিল জাগাইতে আসছি। দিল জাগা, আমি একেবারে হিসাব করার সময় কোনোভাবেই, মাওলানা ইলিয়াস ভাই জানে, এই জন্য কিছু করার না, আমি কোনোভাবেই, এটা আমার জন্য উচিত না যে উনি ওয়াজ করতেছেন আমি আইসা উঠে যাওয়া, কিন্তু আমার কোনো উপায় নাই। উনি নিজেও জানে আমার সারা দিনের সকাল ঘুম থেকেও, আজকের ফজর থেকে নিয়ে আমি এই পর্যন্ত কোথাও ঘুমাই, সারা দিন আমাদের ভাই নিজেও গেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলার, আমাদের বিশাল সম্মেলন ছিল, সারা দিন আসরের পরে বয়ান করছি, আবার এই ওইখান থেকে সাইরে আসতে আসতে সময় লাগছে। তো এই জন্য বললাম দোস্ত, ভাবনা জাগাইতে আসছি।
এই অল্প কদ্দুরে যেখানে যে দূর পারা যায়, আর কিছুই করার মন মতো লম্বা বয়ান করার সময় আমার হাতে নাই। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ইসলাম আমি আবারও জানতে চাই, শুরু করছি। প্রিয় বন্ধু, আমরা এখানে মুসলমান বাবা, আমরা আবারও ভাবতে শিখি 23 বছরের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা ছেঁড়া রক্ত ভেজা ইসলাম, ইসলামের প্রতিটা শব্দ কল্পনা করলে দেখা যাবে কোরআনের প্রতিটা পাতায় পাতায় তায়েফের রক্ত লেগে আছে। বেটা, কত ফোঁটা, কত বেশি পরিমাণ রক্ত ঝরিয়েছেন নবী আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের জন্য পূর্ববর্তী নবীরা কত কষ্ট সয়েছেন, একটা ঘটনা শুনে নবীজির। এরপরে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম আয়েশা, 1.25 লক্ষ আম্বিয়া কেরাম যে পরিমাণ কষ্ট সয়েছেন, তোমার স্বামী মুহাম্মদ আরবি তায়েফে তার চাইতে বেশি কষ্ট সয়েছে। এক তায়েফের পাথরের আঘাতে আমার পুরাটা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। আমার একটা পাথর মারে নাই, 2টা পাথর মারে নাই। তায়েফের সর্দাররা সরাসরি আদেশ করছে, কিতাবে আছে, তায়েফের 3 জন বিখ্যাত সর্দার, আবদে ইয়ালিল, মাসউদ, হাবিব, এই 3টা বেঈমান কাফের সর্দার তায়েফের তাদের সমস্ত কিশোর গ্যাং, সমস্ত কিশোর তরুণ নওজওয়ানদেরকে লাগায় দিছে যে নাউজুবিল্লাহ, এই লোকটা পাগল, ওরে যত পারো পাথর মেরে এই এলাকার থেকে তাড়ায়। তো বাচ্চাদেরকে যখন নেতায় আদেশ করে, তখন কি আর হুঁশ থাকে? এখন আর বাধা দিবে কে? যারা বাধা দিবে তারাই তো আদেশ করছে মারতো। কথা বোঝেন নাই? বড়রা না থামাইবার কথা, এখন বড়ই তো বলছে কি মার, পাথর মার। এখন মারাটা কেমন মারা মারছে? হযরত মাওলানা তারেক জমিল সাহেব ওনার বয়ানে বলছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনে সবচেয়ে বড় শত্রু যারা ছিল, বিরোধিতাকারী, তন্মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিল উতবা, আবু জাহেল, আবু লাহাব, উতবা। এই যে উতবা একজন কাফের সর্দার, সিনিয়র সর্দার, মক্কার কুরাইশদের মধ্যে বড় লিডার ছিল, মৃত্যু পর্যন্ত যে নবীজির বিরোধিতাই করছে। বদরের যুদ্ধের দিন সে মারা গেছে, নিহত হয়েছে বদরের যুদ্ধে। এই উতবা কুরাইশ কাফেরদের সর্দার। সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে ফিরে আসা, এই রক্ত মাখা শরীর নিয়া নবীজি তায়েফের সীমানা পার হয়ে একটা খেজুর আঙ্গুরের বাগান, মক্কার কাছাকাছি, মক্কা এবং তায়েফ কাছাকাছি, এই মক্কার সীমানার কাছাকাছি একটা আঙ্গুরের বাগানে ঢুকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক থেকে তখন রক্ত ঝরছিল। হযরত যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র, তিনি সাথে ছিলেন। উনি বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে পা আর জুতা এইভাবে জমাট বাঁধা গেছে, আমি খুলতে পারতেছিলাম না। নবীজির পবিত্র দেহ থেকে রক্ত, হযরত যায়েদ বলেন, আমি আমার নিজের গায়ে মাখতেছিলাম। এই সময় এই বাগানে বসা অবস্থায় নবীজির এই দুশমন উতবা, এই উতবা এই বাগানের মালিক ছিল। এই উতবা ঘটনাচক্রে সেই প্রথম নবীজিকে এই রক্তাক্ত অবস্থায় দেখছে। সে ওই দিন ওই সময় বাগানে ছিল, নিজ বাগানে। আল্লাহর কসম কিতাবে লিখছে এবং হযরতের জবানও আমি শুনছি, এই উতবা যে কোনোদিন কালেমা পড়ে নাই বাপ, তখনও কাফের, পরেও কাফের, কিন্তু ওই নবীজির ওই তায়েফের রক্ত মাখা শরীর দেখে আল্লাহর কসম উতবার মতো বেঈমান চিৎকার দিয়া উঠছে আর কাঁইদা উঠছে, চোখের পানি ছেড়ে দিছে আর বলছে, তায়েফবাসী, আমার ভাতিজারে এত মারা কেমনে মারলাম? 11 বছর আমরা তার বিরোধিতা করি। নবীজি 11তম বছর নবুয়তের তায়েফ গেছিলেন। এই যে 40 বছর থেকে 51 বছর, এই 11টি বছর আমরা ভাতিজার বিরোধিতা করি ঠিক, কিন্তু তাকে তো এইভাবে কোনোদিন মারি নাই। একে 3 ভাতিজারে এমনি মারলা, মানুষ বুঝি দুশ্মনকে এভাবে মারে? কাফেরের কলিজা পর্যন্ত বেটা চোখের পানি চলে আসছে। আর তুমি মুসলমানের বাচ্চা,
ইমানদারের ঘরে জন্ম নিয়া না ফরমান, সেই নবীকে একটা বারও মনে পড়ে না, যিনি তার 23টা বছর টানা নামাজের জন্য বলে গেছেন। যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, যেদিন আজরাইল রূহ কবজ করে, এই বেটা, সেই দিনও নবী আমার আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা, আমি আমার বন্ধুর কাছে চলে যাচ্ছি, আমার উম্মতরে আমার আখিরি ওসিয়ত বলে দিও, আমার উম্মত যেন নামাজ ঠিক রাখে, নামাজ ঠিক রাখে, নামাজ ঠিক রাখে। বইল, উম্মতরে, তোমাদের নবী শেষ ওসিয়ত করে গেছে, তোমরা উম্মত নামাজ ঠিক মতো পড়ো, তোমাদের নবী জান্নাত ঠিক রাখবে তোমাদের।